আচ্ছা কয়জন আছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 জন আছে। আপিলটা দেখছেন তো? ওকে, সো এইরকম করেই চলবে। একটা কথাই বলবো, পুশ করার কোনো দরকার নাই। এখানে আপনি চালাইলেন না হাত দিয়ে ঠেলে উঠলেন, এটার জন্য আপনি বিয়া আটকায় থাকবে না, আপনার পুরা রাইডটাই বাকি আছে। সো আপনি যদি কমফোর্ট ফিল করেন যে হ্যাঁ আমার এখন হাঁটা দরকার, আস্তে করে ডিসিশন নেবেন উঠবো নাকি উঠবো না। মাঝে উঠে আবার হাঁটা শুরু করলে ওই এনার্জিটা শেষ। সো আপনাকে পরপর যে 10টাই পার হইতে হবে তার দরকার নাই, 5টা পার হন, পরের বার 6টা পার হন, সময় আছে আরও, কিন্তু এনার্জিটা হারায়েন না কেউ। ওকে, আর এক্সট্রা কোনো পুশেরই দরকার নাই। যখন মনে হবে পা বলতেছে শুনবো না, ওকে। আর আমি চলার সাথে সাথে শুরু করবেন। সিন্দুকছড়ির টার্নটার সময় একটা ভিডিও হবে ড্রোনে, এরপর আমি ওপেন করে দেব সবাইকেই, যে যার মতো আস্তে করে সামনে চলে যান, কিন্তু পিছিয়ে থাকেন, আমি এটা চাবো না। অনেকে আছে না বয়ে থাকতেছি একটু ভাই যান, আপনারা তো দুর্বল, আমি ধরতে পারম, এরপরে যে তার মাসল ক্র্যাম্প করবে না হেঁকে বলতে পারে না। তো এতদিনের রাইডের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি চলানো মানাই শুরু করে দিবা, ওকে। আর আপিলগুলা তেমন পুষার দরকার নেই, যেগুলার জন্য কইতে চাচ্ছি সেগুলা সব পিছে রেকর্ড করে ফরওয়ার্ড করে দিই, রেকর্ড করে গ্রুপে মেরা দেন। আচ্ছা তাহলে ওইটাই আমাদের টার্গেট ভাই, যে যেটাই বলুক না কেন। আমরা মানিকছড়ি আছে, মানিকছড়ি এই মানিকছড়ি না, ওদিকে গিয়ে একটা মানিকছড়ি আছে, হ্যাঁ, মহলছড়ির পরে গিয়ে মানিকছড়ি। সো আমরা মহলছড়িতে গিয়ে একটু ব্রেক নেব, ফ্রেশ হব, মানে খাওয়া দাওয়া করবো, এনার্জি যার যেখানে দরকার খাওয়া দরকার খায় নেবেন, ডাব খাওয়া দরকার খায় নেবেন, পেঁপে খাওয়া দরকার খায় নেবেন। এই পেঁপেটা পরে আর পাবেন না, দরকার নেই, নাই নাই খাওয়া চলে দেন, খাওয়া কেনার দরকার নেই। দিলাম। তো আমি সেটাই বলতেছি, ওই মানিকছড়ির ওখানে একটা জুমা ঘর মসজিদ আছে, ওইখানে গিয়ে আমাদের টার্গেট জুমা পড়া। ক্লিয়ার? আমি একটাই কথা বলতেছি, এই আপিলে এসে কথাটা বলার পিছে কারণ হলো পুশ করে অনেকে হাঁপায় গেছেন। এখানে ব্রেক দেওয়ার সময় মনে হয়েছে ভালো একটা সময় ব্রেক পাইছি। আমিও সাইকেল চালাই ভাই, আমি দুর্বল সমাজ, হ্যাঁ। তো আমরা শুরু করি। আমান সামনে যা, আমান লিডার, লিডার সামনেই আছে। আচ্ছা এইখানে আমি একটা কথা বলি, হেমন্তের কোনো ওই অ্যাডমিন মড এগুলো কিছু নাই। আপনারা যারা 3-4টা রাইড আসছেন তারাই হেমন্ত, যারা একটা আসছেন তারাই হেমন্ত। অতএব নিজের দায়িত্বে চালাবেন এবং বামে থাকবেন। ডাউন হিলে একটা হোগার পিছে লাগার দরকার নাই, অত কারেন্ট থাকলে দুইজন এসে হোগার পিছে লাগালাগি করেন, এখানে ডেরা ভাঙ্গে পড়ে থাকেন, অন্যভাবে ধরেন কে সাইকেলের হোগা। সো সবাই ডাউন হিলে মজা লাগবে। আপনি দেখতেছেন পুরো রাস্তাটা ক্লিয়ার, আপনি ফ্রি ছাইরা দেন, একেবারে 40 উঠায় চলে যান, কোনো সমস্যা নাই। সামনে যদি দেখেন একটা সেক্সি টার্ন আছে, এই স্পিডটা একটু কন্ট্রোলে রাখেন, হুট করে একটা গাড়ি আসবে। আমার টার্নিংগুলো সবসময় দেখুন, আমি ডান দিক দিয়ে টার্ন নেই না, আমি লেফটে থেকে দেই, কারণ ওই টার্নিংগুলো এমন একটা জায়গা সব গাড়ি শর্টকাট মারতে চায়। সো আপনি যার সামনে পড়বেন আর নাই, সাইকেল আমার, বডি আপনার নিয়ে যাবো আমরা, ওকে। সো এইভাবে আপনারা একটু আমার এই কথাগুলো ডাউন হিলে যদি ফ্রি রাস্তাটা দেখেন, আল্লাহর রহমত ছেড়ে দেন, টাইনা মজা পান। এবং ব্রেকার আছে, একটা জিনিস মাথায় রাখবেন, এইসব কিছু কিছু খারাপ জায়গায় স্টিলের ব্রিজ দেখবেন আছে, নাইমা গেছেন গিয়ে দেখলেন ব্রেকার এখন আছে 45 স্পিডে, কি করবেন? উই, হ্যাঁ। তো শুরু করি, আমান শুরু কর, যা। একটা কথা আমি একটু অ্যাড করতে চাই, আয় আয় আয়, না এই জায়গায় বসে বলি, ব্রেক চাপার ক্ষেত্রে কখনোই ফ্রন্ট ব্রেকটা আগে চাপেন না, হ্যাঁ খুব কিন্তু জরুরি ভাই, এটা মাথায় রাখেন। শুধুমাত্র এইটুকু মনে রাখেন যে ফ্রন্ট ব্রেকটা আগে চাপবো না। টিউনিং আপনার যেটা, আমারটা যদি দেখেন আমি কিন্তু একটা ব্রেক চাপি না, আমি দুইটাই চাপ দেই, এটা আমার হয়ে গেছে সাইকেলের সাথে চলতে চলতে। আপনার সাইকেলের সাথে আপনি ব্যবহার করেন, সিকোয়েন্সটা খুব জরুরি। এবং এটাই বিসমিল্লাহ, যান, আমার লিড দিচ্ছে, যান। ওমা লিড দিয়ে লগে লগে 2 মিনিটের মতো ধরে গেল ভাই।
একেবারে ডাউনহিল আছে। যা ভাই, সবাই গ্যাপ রেখে চলেন। গ্যাপ রেখে চালান যান। এই মিশুক যাও। ওয়েলকাম টু মাই চ্যানেল। বুঝলো লই তুই বলগার বলগার আর এই তো আমার সাইকেল সামনে বিশাল বড় ডাউনহিল। ক্যামেরা শুরু করি কি আছে। সো এটা আমার চ্যানেল নাম। সো ক্যামেরা মাউন্ট করে আমি শুরু করবো। ওকে, ওভার আউট।